আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 24 ফেব্রুয়ারি, 11 ফাল্গুন, মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠক, উজানের 40 কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত, কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর ঘোষণা, লুরিনের সঙ্গে কংগ্রেসের সমঝোতা চূড়ান্ত, অখিল গগৈর সঙ্গে দর কষাকষি, 11 কেন্দ্রের সঙ্গে বরাকের একটি আসনও জাতীয় পরিষদকে, 15 মার্চের আগে ভোট ঘোষণা নয়, রাজ্যে এক দফায় ভোটের সম্ভাবনা, প্রধানমন্ত্রী মোদীর আসাম সফরের পরই জারি হচ্ছে বিজ্ঞপ্তি, 1000 কোটির বরাদ্দ, পেপসিকো এসপিআর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি, উৎকর্ষ যোজনায় 10 এফপিওর হাতে পুঁজির চেক। এবং সর্বশেষ খবরটি হলো, বরাকের 10 কেন্দ্রে প্রার্থী প্রায় চূড়ান্ত, বিজেপির ঘোষণা মার্চে। অভ্যন্তরীণ সংঘের সমীক্ষার সঙ্গে সংগঠনের পদাধিকারীদের মতামত ভিত্তি। 10 কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী সম্বন্ধে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। উজান আসামের অন্তত 40টি কেন্দ্রে প্রার্থীর নাম চূড়ান্ত করল কংগ্রেস। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে স্ক্রিনিং কমিটির বৈঠক। প্রিয়াঙ্কা গান্ধীর পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন কেন্দ্রের প্রার্থী প্যানেল নিয়ে আলোচনা করা হয়। খবর হচ্ছে, উজান আসামের বিভিন্ন কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, কারণ ওইসব কেন্দ্রে দাবিদারের সংখ্যা কম, ফলে প্রার্থী বাছতে বিশেষ বেগ পেতে হয়নি। কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সোমবার দিল্লিতে অনুষ্ঠিত হয় কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠক। প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন বাকি 3 সদস্য ইমরান মাসুদ, সপ্তগিরি শঙ্কর উলাকা ও শিবেরা প্রসাদ। তাছাড়া প্রদেশ কংগ্রেসের দায়িত্বে থাকা এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এবং 4 সম্পাদকও ছিলেন বৈঠকে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়াও যোগ দেন। বৈঠকে বিভিন্ন কেন্দ্রে প্রার্থী নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার খবর পাওয়া গেছে। স্ক্রিনিং কমিটির বৈঠকের পর বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া জানান, জেলা কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেস থেকে পাঠানো প্রার্থীদের নাম নিয়ে স্ক্রিনিং কমিটির বৈঠকে চর্চা হয়েছে, তবে নাম চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় নির্বাচন কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে যেখানে প্রার্থিত্বের দাবিদার বেশি নেই, সেই সব কেন্দ্রে চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমার নাজিরা কেন্দ্রে আর দাবিদার নেই, ফলে আমার টিকিট চূড়ান্ত হয়ে যেতে পারে, কিন্তু এখনই ঘোষণা হচ্ছে না। তবে প্রদেশ কংগ্রেসের উচ্চস্তরীয় সূত্রে খবর, অন্তত 40টি কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। উজান আসামের কেন্দ্রগুলিতে দাবিদারের সংখ্যা কম, তাই প্রত্যাশী কম থাকা কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে সেই তালিকা অনুমোদনের পরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, বিভিন্ন জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। শীঘ্রই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ফের বৈঠক হবে আমাদের। মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হবে। আজ যা আলোচনা হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায় সেই সব বিষয় আরও এগিয়ে নেওয়া হবে। পরবর্তী খবরটি হলো, 15 মার্চের আগে ভোট ঘোষণা নয়, রাজ্যে এক দফায় ভোটের সম্ভাবনা। ফেব্রুয়ারির শেষেই ভোট ঘোষণা করার অনুমান করা হচ্ছিল, কিন্তু প্রথমে পশ্চিমবঙ্গে চলতি এসআইআর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফরের জন্য পিছিয়ে যাচ্ছে ভোট ঘোষণা। অন্তত 15 দিন পিছিয়ে যাচ্ছে ভোট ঘোষণা। 15 মার্চের আগে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হচ্ছে না। তাছাড়া বিহুর আগে ভোট সম্পন্ন করার দায় থাকায় গোটা রাজ্যে ভোট করানো হতে পারে এক দফায়। তেমন হলে মনোনয়ন দাখিল থেকে ভোট গ্রহণের মধ্যে হাতে খুব একটা সময় পাবেন না প্রার্থীরা। বিশেষ নিবিড় সংশোধনের কাজ এখনও শেষ করে ওঠা সম্ভব হয়নি নির্বাচন কমিশনের পক্ষে। সেখানে শুনানির প্রক্রিয়া পিছিয়ে দিতে হয়েছে 1 সপ্তাহ। তাই ধারণা করা হয়েছিল 7 মার্চের আশেপাশে ভোটের সূচি ঘোষণা হবে। কারণ আসামের সঙ্গে ভোট হবে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু এবং পুডুচেরিতে।
5 রাজ্যে ভোটের নির্ঘণ্ট একসঙ্গে প্রকাশ করবে নির্বাচন কমিশন। ফলে পশ্চিমবঙ্গের জন্য 1 সপ্তাহ পিছিয়ে গিয়েছিল ভোট ঘোষণা। কিন্তু আসামের সরকারি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এখনও শেষ হয়নি সরকারের। আগামী 13 মার্চ দুদিনের রাজ্য সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দিন কোকরাঝাড়ে ভুটানের গেলেফু কোকরাঝাড় রেল লাইন, রেলের কোচ মেরামতি কারখানা সহ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। পরদিন 14 মার্চ প্রধানমন্ত্রীর শিলচর সফরের সূচি রয়েছে। সেখানে পাঁচগ্রাম বড়াপানি এক্সপ্রেস হাইওয়ে, শিলচর ওভারব্রিজ সহ কয়েকটি প্রকল্পের শিলান্যাস হবে প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে। ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্টের শিলান্যাসও করা হতে পারে। তাই প্রধানমন্ত্রীর আসাম সফরের আগে ভোটের বিজ্ঞপ্তি জারির কোনো সম্ভাবনা নেই, শাসক দলের শীর্ষ সূত্রে খবর। মুখ্যমন্ত্রী নিজেও এই ইঙ্গিত দিয়েছেন। 15 মার্চের মধ্যে সরকারি প্রকল্পের সুবিধা বিতরণ, শিলান্যাস উদ্বোধনের যাবতীয় কাজ সেরে ফেলার নির্দেশ দিয়েছেন বিধায়কদের। ফলে 15 মার্চের আগে নির্বাচন কমিশন যে আসামের ভোটের বিজ্ঞপ্তি জারি করছে না সেটা নিশ্চিত। প্রধানমন্ত্রী আসাম সফর সেরে যাওয়ার পরই ভোট ঘোষণা করা হবে। কিন্তু 15 মার্চ কিংবা এরপর ভোট ঘোষণা করা হলে গোটা রাজ্যে এক দফায় ভোটের সম্ভাবনা তৈরি হবে। কারণ শাসক বিরোধী সব পক্ষই বিহুর আগে ভোট চেয়েছে আসামে। কমিশনও বিহু মাথায় রেখে ভোটের দিন নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মনোনয়ন দাখিলের পর থেকে ভোট গ্রহণ অবধি 20-22 দিনের বেশি সময় থাকবে না হাতে। এর মধ্যে 2 দফায় ভোট করানো কঠিন, কারণ 2 দফায় ভোট হলে প্রথম দফায় প্রচারের ন্যূনতম সময়ও হাতে থাকবে না প্রার্থীদের। তাই পরিস্থিতি বিবেচনা করে গোটা রাজ্যে এক দফায় ভোট করানোর পথে হাঁটতে পারে নির্বাচন কমিশন। সরকারি মহলেই এমন সম্ভাবনা ব্যক্ত করা হচ্ছে। পরবর্তী খবরটি হল, বরাকের 10 কেন্দ্রে প্রার্থী প্রায় চূড়ান্ত, বিজেপির ঘোষণা মার্চে। বরাকের শাসক জোটের আসন সমঝোতা ইতিমধ্যেই সম্পন্ন। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত 3টি কেন্দ্র বাদ দিয়ে বাকি 10টিতে প্রার্থী দাঁড় করাবে বিজেপি। 3টি ছেড়ে দেওয়া হয়েছে শরিক দল অগপক্ষে। বরাকের সেই 10 কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রায় চূড়ান্ত। বেশিরভাগ কেন্দ্রে বর্তমান বিধায়কদের উপরই ভরসা রাখছেন গেরুয়া নেতৃত্ব। কিন্তু উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সুমের ভাগ্য শিখেও ঝুলছে। সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির 80টি কেন্দ্রের প্রার্থী প্রায় চূড়ান্ত, আনুষ্ঠানিক ঘোষণায় শুধু বাকি রয়েছে। তিনি বলেন বিজেপির প্রার্থী ঠিক হয়েই রয়েছে, 80টি কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত। দিল্লিতে একবার বৈঠকে বসলেই সব ঠিক হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর দাবি করা সেই 80 কেন্দ্রের তালিকায় রয়েছে বরাকের 10 কেন্দ্র। কারণ টিকিট কেন্দ্রিক ঝামেলা খুব একটা নেই বরাকে। 2-3টি কেন্দ্রে দাবিদারের সংখ্যা বেশি বলে কিছুটা টানাপোড়েন রয়েছে। তাছাড়া মহিলা প্রার্থী কোথায় দেওয়া হবে তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রার্থী বাছাইয়ের জন্য ইতিমধ্যেই বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা সম্পূর্ণ হয়েছে। টিকিট প্রত্যাশীদের জয়ের সম্ভাবনার খোঁজ নিতে 2বার সমীক্ষা চালানো হয়েছে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে। সেই রিপোর্ট জমা পড়েছে নেতৃত্বের কাছে। তাছাড়া প্রতিটি জেলায় গিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও প্রার্থীদের সম্পর্কে লিখিত মতামত নিয়েছেন সংগঠনের পদাধিকারীদের। আরএসএসের পক্ষ থেকেও প্রতিটি কেন্দ্রে স্বাধীন সমীক্ষা চালানো হয়েছে 2 দফা। সংঘের সমীক্ষা রিপোর্টও জমা পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের হাতে। তাই সব ধরনের সমীক্ষার রিপোর্ট মিলিয়েই প্রার্থীর নাম চূড়ান্ত করার পথে এগোবে বিজেপি। সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই 80টি কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত হওয়ার দাবি করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপির উচ্চস্তরীয় সূত্রে খবর, বরাকের 10 কেন্দ্রের প্রার্থী অদলবদল হওয়ার সম্ভাবনা বিশেষ নেই। বিধায়করাই ফের টিকিট পাবেন, কারণ অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট তাদের পক্ষে রয়েছে। বিজেপির রিপোর্ট অনুযায়ী লক্ষ্মীপুর কেন্দ্রে অপ্রতিরুদ্ধ কৌশিক রায়, সেখানে অন্য কোনো দাবিদারও নেই। একইভাবে পাতারকান্দিতে কৃষ্ণেন্দু পালের টিকিটও নিশ্চিত, কারণ পাতারকান্দিতে কৃষ্ণেন্দু কার্যত প্রতিদ্বন্দ্বীহীন। শ্রীভূমি জেলার বাকি কেন্দ্রগুলির মধ্যে রামকৃষ্ণনগরে বিজয় মালাকারের টিকিটও নিশ্চিত।
কারণ সেখানকার সাধারণ মানুষ বিজেপি নেতৃত্ব বিজয়ের পক্ষে মতামত দিয়েছেন। কংগ্রেসের দাপটে উত্তর করিমগঞ্জ কেন্দ্রে অনেক দিন ধরেই বিজেপির গেরুয়া পতাকা উড়ানো সম্ভব হয়নি, কিন্তু কমলাক্ষ দে পুরকায়স্থ সরে আসার পর উত্তর করিমগঞ্জ দখলে আনার সম্ভাবনা তৈরি হয়েছে বিজেপির। মুখ্যমন্ত্রী অনেক আগে থেকেই সুব্রত ভট্টাচার্যকে উত্তর করিমগঞ্জ কেন্দ্র দেখাশোনার দায়িত্ব দিয়ে রেখেছেন। তাই সুব্রতর প্রার্থিত্ব প্রায় নিশ্চিত। উত্তর করিমগঞ্জে টিকিট চাইছেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাসও, কিন্তু সেই কেন্দ্রে 4 বার বিধায়ক হয়েছেন তিনি, সংসদেও পাঠানো হয়েছে। তাই যুবনেতাকে তুলে আনার সমীকরণেই ছিটকে যেতে পারেন মিশন। টিকিটে নতুন পুরনো নেতার মিশ্রণের অঙ্কেই মিশনের একমাত্র ভরসা। তাছাড়া মিশন প্রার্থী হলে মুসলিম ভোট কিছুটা হলেও বিজেপির পক্ষে আসবে, এই যুক্তিও দেখানো হচ্ছে, কিন্তু সেই অঙ্ক মুখ্যমন্ত্রীর কাছে কতদূর কাজ করে বলা কঠিন। কাছাড়ের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে কাঠিগোড়ায় কমলাক্ষ দে পুরকায়স্থের প্রার্থিত্ব নিশ্চিত। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছেন তাকে। রাজ্যসভা ভোটে মনোনয়ন দাখিলের পরই তিনি সম্ভবত বিজেপিতে যোগ দিচ্ছেন। শিলচরে প্রার্থিত্বের বেশ কয়েকজন দাবিদার রইলেও দীপায়ন চক্রবর্তীর টিকিটও প্রায় নিশ্চিত। দলের বিভিন্ন সমীক্ষা রিপোর্ট তার পক্ষেই কথা বলেছে। সেখানে প্রবল দাবিদার হচ্ছেন প্রাক্তন সাংসদ রাজদীপ রায়। একমাত্র দিল্লি সংযোগে রাজদীপ যদি টিকিটের সুপারিশ আনতে পারেন তাহলে ব্যতিক্রম হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপি নেতৃত্বের ভোট দীপায়নের দিকেই থাকবে। উদারবন্দে বর্তমান বিধায়ক মিহির কান্তি সুমের টিকিট প্রাপ্তির সম্ভাবনা কার্যত শূন্য। নানা কারণেই মিহিরের উপর ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। বিধায়কের ব্যক্তিগত সহায়ককে একবার গ্রেফতারের নির্দেশও দিয়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী। তবে উদারবন্দে স্থানীয় প্রার্থীর দাবি উঠলেও রাজদীপ গোয়ালার উপরই ভরসা করতে পারে বিজেপি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তাকে গ্রিন সিগন্যাল দিয়েছেন বলেও খবর রয়েছে। ধলাইয়ে মাত্র 1 বছরের বিধায়ক নিহার রঞ্জন দাস ফের টিকিট পেতে চলেছেন। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা, এমনকি সংঘের সমীক্ষাতে তার নাম রয়েছে শীর্ষস্থানে। কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে দেওয়া দলাইয়ের বিজেপি নেতৃত্বের গরিষ্ঠ সংখ্যের মতামত গেছে নিহারের পক্ষে। মাত্র 1 বছরে তার বিরুদ্ধে বলার মতো কিছু নেই অন্যান্য দাবিদারদের হাতে। ফলে নিহারকে ফের কাজ করার সুযোগ দেওয়ার পক্ষে রয়েছেন বিজেপি নেতৃত্ব। তাই বাকিদের টপকে টিকিট প্রাপ্তির দিকে শীর্ষস্থানে রয়েছে নিহার। তবে বড়খোলা কেন্দ্রে কিছুটা সমস্যা রয়েছে, কারণ বিজেপির দখলে না থাকায় সেই কেন্দ্রে দাবিদারের সংখ্যাও বেশি। এর মধ্যে প্রবল দাবিদার হচ্ছেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথ এবং মহিলা প্রার্থী অনুরাধা দেব, কিন্তু বড়খোলায় শেষ পর্যন্ত মহিলা প্রার্থীর উপর বাজি ধরতে পারে বিজেপি। দলীয় সূত্রে খবর, বরাকের 10টি কেন্দ্রের মধ্যে একটিতে মহিলা প্রার্থী দাঁড় করানোর পক্ষে রয়েছেন মুখ্যমন্ত্রী, কারণ মহিলাদের উপযুক্ত প্রতিনিধিত্ব দিতে হবে বিধানসভায়। সেই অঙ্কে বড়খোলায় টিকিট পেতে পারেন অনুরাধা। তবে বড়খোলায় কিশোরনাথকে টিকিট দিলে হাইলাকান্দি কেন্দ্রে মহিলা প্রার্থী দাঁড় করানোর কথা আসতে পারে। সেখানে প্রার্থিত্বের দাবিদার হচ্ছেন মুন স্বর্ণকার। তাছাড়া মিলন দাস এবং কল্যাণ গোস্বামীও টিকিট চাইছেন। বড়খোলায় মহিলা প্রার্থীকে টিকিট দিলে সেখানে মিলন কিংবা কল্যাণের মধ্যে একজন টিকিট পেতে পারেন, কিন্তু বিজেপি সূত্রে খবর মিলন দাসের সম্ভাবনাই বেশি। অতীতে বুটে হারলেও হাইলাকান্দিতে বুটের সমীকরণ তখন প্রতিকূল ছিল। ডিলিমিটেশনের পর এবার অনুকূল পরিস্থিতি হাইলাকান্দিতে। ফলে যুব প্রজন্মের মিলনকে ফের টিকিট দেওয়ার সম্ভাবনাই প্রবল। তাছাড়া কল্যাণ গোস্বামী বিজেপির জেলা সভাপতির পদে রয়েছেন। জেলা সভাপতিদের টিকিট না দেওয়ার পক্ষেই রয়েছেন বিজেপি নেতৃত্ব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।